তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ যাচ্ছি আমরা অন্ডাল দাদাকে ছাড়তে এয়ারপোর্টে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এয়ারপোর্টটা কেমন আছে এবং সেখানে ঢোকার জন্য তোমাদের পার্কিং চার্জ লাগবে কিনা সেটাও আমি বলে দেব, এবং কতক্ষণের মধ্যে ওখান থেকে মানে থাকলে পদে কত পার্কিং চার্জ দেয় সেটাও বলবো, এবং এয়ারপোর্টের চারপাশটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেয় কিনা সেটাও তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, অবশ্যই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এই হচ্ছে আমাদের সরবড়ি। সরবড়িতে 12টা বাজতে না বাজতেই ডাম্পারে একদম লাইন লেগে যায়। বন্ধুরা তোমরা যদি কখনো বাইরে যাও তো অবশ্যই 12টার আগে বেরিয়ে যাবে, কারণ 12টার সময় প্রচুর ভিড় থাকে, আমাদের এতটা জাম থাকে রোডে কোনো মোলাল নেই। এবার আমরা হাইওয়েতে উঠে গেছি। তো হাইওয়েতে রাস্তাতে ভালো মোটামুটি, কারণ এখানেও মোটামুটি বলা চলে না, কারণ এখানেও জাম লেগে থাকে। দেখো আগে গিয়ে যেমন জামে ফেসে গেলাম, এই ব্রিজটার এখানে কাজ চলছে তার কারণে এখানেও জাম, এখানেও আমাদেরকে দাঁড়াতে হলো একটু। আর আগে কাজ চলছে, ওখানে পিচ দিয়ে ঠিকঠাক করছে যে রোডটা, তো এটাই হচ্ছে রোডটা। এবং তারপরে আমরা এবারে তোমাদেরকে কাজী নজরুল ইসলাম যে এয়ারপোর্টের গেটের সামনে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এটাই হচ্ছে অন্ডাল এয়ারপোর্টের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা গেটটা দিয়ে ঢুকে গেলাম। এই রোডটা কিন্তু ভাই একদম চকাচক, মানে একদম মাস্ত আছে এই রোডটা। এত সুন্দর রোড থাকলে কখনো কারোর অ্যাক্সিডেন্ট কোনোদিন হবে না। টাইম দেওয়া হয় ওখানে যে একটা টুল গেট আছে, তো টুল গেটে তোমাদেরকে 7 মিনিট ঢোকার জন্য টাইম দেয়। 7 মিনিটের মধ্যে যদি ফেরত চলে আসো তোমরা, তাহলে তোমাদের 1 টাকাও লাগবে না। আর যদি 7 মিনিটের বেশি 1 মিনিটও হয় 1 সেকেন্ড হয়, তাহলে ওরা 60 টাকা পয়সা নিয়ে নেবে। ঠিক আছে, এই যে টুল গেটটা এর কথাই বলছিলাম, যাবার সময় তোমাদেরকে একটা টিকিট দেওয়া হবে, ফেরার পথে তোমাদের আরেকবার টিকিটটা দেখাতে হবে তোমাদের 7 মিনিট পেরিয়ে গেছে কিনা সেটা দেখার জন্য। এয়ারপোর্টে নেমে পরেই আরেকটা দাদা ছিল আমাদের সাথে, ওই দাদার জন্য ব্যাগটা বার করে দিচ্ছিল, এবং দাদা ব্যাগটা নিয়ে সেখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টের ভেতরে ঢোকার জন্য চলে গেল। তো সেখানে গিয়ে আবার পুলিশগুলো তাকে দেখার জন্য আটকালো যে তার কাছে টিকিট আছে কিনা বা। আর এখানে আমি ভিডিও করছিলাম দাদার দিকে, তো পুলিশগুলো বলছে ভিডিও কেন করছো সেটাই দেখো তোমরা, এই ভিডিওটাতে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মনে হয় ভিডিও করা বারণ আছে, এই যে দেখো বলছে পুলিশটা যে কেন ভিডিও করছো তোমরা। এটা হচ্ছে দেখো অন্ডালের এয়ারপোর্ট, বাইরের থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে। আর সাইডে দেখো, সাইড থেকেও দেখাচ্ছি। আর পাশে গিয়ে দেখাবো যে মাঠটা দেখো কত বড় আছে, পাশে যে গ্রাউন্ড করেছে এখানে গাছ কিছু লাগা আছে। এই এয়ারপোর্টের এমনভাবে কাজগুলো দেওয়া আছে যে বাইরের থেকে তুমি ভেতরের লোকগুলোকে দেখতে পাবে না, আবার ভেতর থেকে তোমাকে দেখা যাবে। আমাদের একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে এখানে। এই এয়ারপোর্টটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। এই হচ্ছে গ্রাউন্ডটা, এবং রোডটাতেই পার্কিং লাগানো হয় এখানের। আসার পথে আমি 70 টাকা দিলাম এবং আমাকে 10 টাকা ফেরত দিল, মানে আমার 60 টাকা লেগে গেল এখানে। কখন সেই ঘর থেকে খাবার খেয়েছিলাম, তার কারণে খিদে পাওয়ার জন্য এখানে চিকেন কষা আর রুটি অর্ডার করে খেয়ে নিলাম আমরা, এবং তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিলাম। এই যে নেমতপুর রোডটা যখনই ঢুকলাম, আমাদের রাধানগরের কাজটাতে এতটা পরিমাণ ধুলা উড়ে কোনো বলার নেই বন্ধুরা। এই যে দেখো আগে কতটা পরিমাণ ধুলা উঠছে, নেহাত আমাদের কাজগুলো লাগানো আছে বলেই, না হলে ধুলোতে পুরো ভরে যেতাম। কাজগুলো খোলারও উপায় নেই এই রাস্তাতে। শহরবড়ি থেকে নেমতপুর পর্যন্ত একদম খারাপ রোড। তোমরা যদি যাও বাইক নিয়ে তো অবশ্যই হেলমেট পরে যেও, এবং 4 চাকাতে গেলে কাঁচগুলা লাগিয়ে রাখো, কারণ না হলে ভরে যাবে। ঠিক আছে, এত পরিমাণ ধুলা আর রাস্তা এত বাজে। আমাদের নেমতপুর রোডটা, শহরবড়ি থেকে নেমতপুর রোডটা এতটা বাজে রাস্তা। ঠিক আছে, হাইওয়েতে যখন গেলাম তখন খুব সুন্দরভাবে গেলাম। এই ছিল আজকের ভিডিওটা আমাদের। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে, এবং কমেন্ট জানাবে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে, এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।